আমি এখন তোমাদেরকে একটি জামা ডিজাইন করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি ডিজাইনটির জন্য একটি লাভ শেপ কাটিং করে নিচ্ছি। এভাবে দেখে আমি কীভাবে লাভ শেপটা কাটিং করে নিচ্ছি। প্রথমে বক্রমটাকে মাঝ বরাবর ভাঁজ করে তারপরে এইভাবে শেপটা ড্রয়িং করে নিলাম। তোমরা দেখতে পেয়েছো এই যে এরকম হয়েছে। এখন আমি আলাদা কাপড় লাগিয়ে নিয়েছি লাভ শেপটার উপরে। তারপর জামার গলার নিচ থেকে আমি লাভ শেপটাকে এভাবে বসিয়ে নিচ্ছি মাঝ বরাবর, মাঝখানে সেলাই করে বসিয়ে নিয়েছি। এখন আমি চারপাশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে সেলাই করতেছি। দেখো আমি লাভ শেপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অপর সাইডটাকেও সেলাই করে নিচ্ছি। যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। আর কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। এই যে আমার লাভ শেপটা জয়েন্ট করা হয়ে গেছে। এখন আমি গলাটাকে বসিয়ে নিব। এই যে পিছনের পার্ট দেখো, যে আমি গলাটাকে বসিয়ে নিলাম। এটা একটা গোল গলায় ছিল, আমি লাভের মতো করে বসিয়ে নিয়েছি। এখন আমি যে কাটিং করে নিচ্ছি ছোট ছোট করে, কারণ আমি মধ্যখানে ফাঁকা রেখেছি গোল গলাটার। লাভ শেপটাকে এভাবে ডুরি দিয়ে বাঁধার জন্য এখন আমি এভাবে লেসটাকে সেলাই করে নেব। আমার হয়তো বোঝাতে একটু সমস্যা হচ্ছে, তোমরা একটু দেখে ভালোভাবে বুঝে নিবা। দেখো লেসটা বসানোর পর এরকম হয়েছে ফাইনাল লুক।